মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে কাট, কপি আর পেস্ট। কাটের শর্টকাট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল এক্স, কপির শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ও কন্ট্রোল সি কপি, আর পেস্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। মূলত এই তিনটার কাজ মানে খুবই প্রয়োজন হয়, মানে প্রতিটা ক্ষেত্রেই এটা লাগে, এটা ছাড়া কোনো কাজই করা যায় না। এই তিনটা লাগবেই প্রতিটা কাজে। তাহলে আমরা একটু দেখি আসলে কাট, কপি, পেস্ট আমরা কখন ইউজ করব। তো এটা ব্যবহার করার জন্য আমরা একটা আগে পূর্বে করা রয়েছে একটা সিবি বা কোনো একটা কাজ আমরা ওপেন করি। যেমন আজকের তারিখ হচ্ছে দেখি আজকে 9 তারিখে কি করা আছে। 9 তারিখে রাশেদুল হক নামে একটা সিবি করা রয়েছে, আমরা ওটাই ওপেন করলাম। এই যে 2 পাতার একটা সুন্দর সিবি, যেটা হচ্ছে সুন্দরভাবে করা রয়েছে। তো এই সিবিটা আমাদের ভালো লাগছে, কথার কথা। যদি এটা ভালো লেগে থাকে এই টাইপের আরেকটা সিবি আমরা করতে চাই, যে এই সিবিটার মতো করে আরেকটা সিবি বানাবো, এটা ভালো লাগছে, এই ফরম্যাটটা ভালো লাগছে, এটার স্টাইলটা ভালো লাগছে। তাহলে আমরা কি করতে পারি, ওর সিবিটাকে অর্থাৎ রাশেদুল হকের সিবিটাকে কপি করে আমরা অন্য কোথাও নিয়ে গিয়ে আমরা কিন্তু এটা নাম চেঞ্জ করে নিজের মতো করে নিতে পারি। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, অল সিলেক্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ হচ্ছে কি হয়, অল সিলেক্ট হয়ে যায়। এবার আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি, অথবা এইখান থেকে আমরা কপি করতে পারি, এই যে কপি এখান থেকে দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপলেও হবে। এরপর হচ্ছে আমরা এই দুটাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাব বা নতুন একটা ডকুমেন্টসে নিয়ে যাব। তাহলে নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য কন্ট্রোল এন, তাহলে নতুন একটা ডকুমেন্টস আসছে। এই ডকুমেন্টসের ভিতরে আমরা এটাকে কি করে দিব, পেস্ট করে দিব। তাহলে পেস্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি, এই যে ভার্বের ভি, এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে, ওই রাশেদুলের যে সিবিটা ওটা এখানে চলে আসছে। এখন আমরা যদি এইটাকে নাম পরিবর্তন করি, এটাকে একটু জুম করে নিচ্ছি। এখন যদি আমরা এখানে নাম পরিবর্তন করি, এটা কেটে দিয়ে অন্য একটা নাম লিখি, এটা মোবাইল নাম্বারটা কেটে দিয়ে আমরা আরেকটা নাম লিখি, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এই কপি পেস্ট করার কারণে জাস্ট এই যে বাম পাশেগুলো সব তথ্য কিছু কিছু লিখে মুছে দিয়ে এডিট করে দিলেই কিন্তু হয়ে যাবে এটা। তাহলে কপি পেস্ট থাকার কারণে আমাকে কিন্তু ওই সিবিটা আবার নতুন করে করতে হচ্ছে না, নতুন করে টাইপ করতে হচ্ছে না, জাস্ট কপি করে আমরা এনে কিছু কিছু জায়গায় সংশোধন করে আমরা আমাদের মতো করে ওই সিবিটা করে নিতে পারতেছি। তাহলে এটা হচ্ছে কপি পেস্ট, সময় বাঁচায় কপি পেস্ট। কপি মানে নকল করা, নকল করতে কি সময় কম লাগে কম্পিউটারে, কিন্তু ওই যে দেখে দেখে যে পরীক্ষার মধ্যে নকল করো ওইটা আবার সময় বেশি লাগে। বাপরে বাপ, ওইটাও কপি করা দেখে দেখে লেখা, আবার দেখাইতেছে না মাঝে মাঝে, তো ওই সময় ঝামেলাটা বেশি হয়। কিন্তু কম্পিউটারে কপি করাটা কিন্তু অত কঠিন না, জাস্ট আমরা কপি কন্ট্রোল সিতে কপি, যেখানে দরকার সেখানে নিয়ে পেস্ট কন্ট্রোল ভি। আচ্ছা, এটা হচ্ছে করতে পারি কপি পেস্ট। আরেকটা কি, আমি এই ফাইলেরই নিচে কিন্তু পেস্ট করতে পারি। এখানে 2টা পেজ না, আমি 3 নাম্বার পেজটা আনতে চাই, কিভাবে আনবো, কন্ট্রোল ইন্টার, মানে ওই ফাইলেরই আরেকটা পেজ আনবো। তাহলে কন্ট্রোল ইন্টার মানে পরবর্তী পেজটা আসবে, কন্ট্রোল ইন্টার। এখন আমি এখানে পেস্ট করে দেই। আচ্ছা, ওই যে আমরা যেটা কপি করে রাখছিলাম কতক্ষণ আগে, ওই কপিটা এখনো আসে না, পেস্ট করলে আসবে না, দিয়ে দেখি পেস্ট করে। তার মানে এই কপিটা কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি অন্য আরেকটা কপি না করব ততক্ষণ পর্যন্ত এই কপিটা থেকে যাবে। 1 ঘন্টা পরেও কিন্তু পেস্ট করলে এটাই আসবে, কারণ আমি তো আর সেকেন্ড টাইম আর কপি করি নাই। তাহলে কপি হচ্ছে এই ব্যাপার। আরেকটা হচ্ছে যে কম্পিউটার বন্ধ হয়ে গেছে কোনো কারণে, বন্ধ হয়ে আবার চালু হয়েছে, এখন কি পেস্ট করলে আসবে, এখন কিন্তু আর আসবে না, কপি শেষ, কপি ওটা বাতিল হয়ে গেছে। তার মানে কম্পিউটার বন্ধ হয়ে গেলে আর আরেকটা কপি করার আগ পর্যন্ত ওই কপিটা থেকেই যায়। ঠিক আছে, আচ্ছা, এইগুলো একটা ব্যাপার। তাহলে কপি কি হুবহু আসা, একবার আসে হুবহু আরেকবার চলে আসবে, ওটা হচ্ছে কপি। এবার আসি আমরা কাটে। কাটটা হচ্ছে কি, যে আমরা কেটে একবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে কাট। যেমন
এখন এটা পার্সোনাল ইনফরমেশনগুলো সবার উপরে আছে না, আমি পার্সোনাল ইনফরমেশনগুলো নিচে নিয়ে যেতে চাই, পরের পাতায় নিয়ে যেতে চাই, উপরে আগে পরে করব। আমি একটু জুম ছোট করি তাহলে বোঝা যাবে। এই যে পার্সোনাল ইনফরমেশনটা এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের নিচে আসবে, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চলে আসবে উপরে। তাহলে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নেওয়া, এটাই হচ্ছে কাট। তাহলে কাট করব কিভাবে? প্রথমে প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিব অথবা কাটের চিহ্নতে ক্লিক দিব। ওই যে পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু কেটে গেছে। এখন এটা কোথায় দরকার? এই যে এইখানে দরকার, এখানে আমাদের শেষ। এখানে কার্সর রেখে কন্ট্রোল ভি, ওই যে পার্সোনাল ইনফরমেশন যে এক পাতায় ছিল এটা কিন্তু 2 নম্বর পাতায় চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাকেও পিছাই দিব, এটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাটে ক্লিক দিলাম, কাটে ক্লিক করে আমরা এটাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের নিচে নিয়ে আসলাম, পেস্ট হয়ে গেল। তাহলে আমরা সিভিটা কি করলাম? ওরটা দেখে দেখে যেহেতু করছি, একরকম না রেখে একটু এলোমেলো করে দিলাম, একটু মডিফাই করে দিলাম। তাইলে ওই বুঝলো না যে কপি করছো। ওই যদি সিভি দেখা কয় এই তুই আমারটা হুবহু নকল করছস কে, ক এই তোরটা হুবহু নকল করলাম কেমনে? দেখ তো তোর কোয়ালিফিকেশন কই আর আমার কোয়ালিফিকেশন কই, দুটো তো দুই জায়গায়, একটু তর্ক করুন যাইব, ঠিক কিনা? আসলে তো তুমি কপি করছো। তো যাই হোক, এইভাবে আমরা কাট করে এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। এটা গেল লেখার ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমরা এটাকে আমরা সেভ দিব না, যেহেতু এটা অন্যজনের কাজ। আমরা একটু ফাইলের ক্ষেত্রে আসি। ফাইল, এগুলো হচ্ছে এক একটা ফাইল। এই যে 9 তারিখের একটা ফাইল আছে, 9 তারিখে আমাদের যে ফাইলগুলো, এই যে এটা হচ্ছে ওয়ার্ডের ফাইল, এটা হচ্ছে কি ফাইল? পিডিএফ ফাইল। আর এটা হচ্ছে একটা ছবি, এটাও পিডিএফ ফাইল। আর এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে ওয়ার্ডের ফাইল। তার মানে ওয়ার্ডের ফাইলও বোঝা যাচ্ছে, পিডিএফ ফাইলও বোঝা যাচ্ছে, জেপিজি ফাইলও বোঝা যাচ্ছে, জেপিজি ফাইল, জেপিজি ফাইল। এখন আমি 9 তারিখের যে একটা ফাইল, এই ফাইলটাকে আমরা 10 তারিখে নিয়ে যেতে চাই, কোন একটা ফাইলকে। তাহলে পিডিএফ এটাও ফাইল, জেপিজি ফাইল, ওয়ার্ড ফাইল, এগুলো নেওয়ার সিস্টেম কিন্তু সব একই রকম। আমরা একটা নিয়ে শিখাই দেই। আমি চাচ্ছি যে এইখানকার যে এই যে কোনটা নেব, এই যে এটা নিয়ে যায়, এটা আজকে এই যে মিজানুর রহমান, এই সিবিটা, এই ফোল্ডারটাই, এই পুরো ফোল্ডারটাই যে মিজানুর রহমানের যে ফোল্ডার, এই যে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে ফাইল আছে কয়টা? 4টা। এর মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডের, দুইটা ওয়ার্ডের, একটা পিডিএফ আর একটা জেপিজি। মানে আমি পুরো ফোল্ডার সহ আজকের তারিখে নিয়ে যেতে চাই। তাহলে কি করব? এটার উপরে রাইট বাটনে ক্লিক করে কাট করব। রাইট বাটনে ক্লিক করে কাট করতে পারি, অথবা একটা ক্লিক করলে সিলেক্ট হবে, কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারি, কাট করতে পারি। তাহলে কেটে গেল। এইবার আমি এখান থেকে বের হয়ে গেলাম, 9 তারিখের ফাইল থেকে বের হয়ে গেলাম। আমরা কয় তারিখের ফাইলে নিব? 10 তারিখের ফাইল। তো 10 তারিখে ঢুকবো, ঢুকে এইখানে এসে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করতে পারি ফাঁকা জায়গায়। এই যে এটার উপর আবার রাইট বাটনে না, ফাইলের উপরে না, কিন্তু এই ফাঁকা জায়গায়, ফাঁকা তো অনেক জায়গা রয়েছে, এই যে এদিকে, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করে পেস্ট করলে এটা চলে আসবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও এই ফাইলটা কিন্তু, ফোল্ডারটা পুরো ফোল্ডার সহ এসে পড়ছে, মানে ফাইল এসে পড়ছে। ওই পুরো ফোল্ডারটাই আমি কাট করে, এখন কিন্তু আর ওখানে নাই। 9 তারিখের ওখানে কি আছে মিজানুর রহমানের? এটা নাই। মিজানুর রহমানের ফাইল পুরো 10 তারিখে এসে পড়ছে, এই যে। তাহলে কোনো ফাইলকেও আমরা কিন্তু এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিতে পারি, কপি করেও নিতে পারি। কপি করলে আগের জায়গায়ও থাকতো, এখানেও থাকতো। সাপোজ এই ছবিটাকে আমি এখানেও রাখছি, কপি করলাম, কপি এখন কিন্তু কাট করি নাই, কপিতে ক্লিক করছি, আমি 9 তারিখের ফোল্ডারে নিয়ে পেস্ট করলাম। তাহলে কি হলো? ওখানেও আছে, এখানেও আছে। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমি এটা, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারবো, কন্ট্রোল ভি দিয়েও করতে পারবো। তার মানে আমি আমার ফাইল ব্যবস্থাপনা করার জন্য এক জায়গার ফাইল আরেক জায়গায়, আরেক জায়গার ফাইল আরেক জায়গায় নিতে হইতেই পারে সাজানোর জন্য। তো এখন আমরা দেখি, আমরা যখন নেট থেকে কোনো ফাইল ডাউনলোড করি, নেট থেকে একটা ফাইল ডাউনলোড করলাম, ডাউনলোড করলে ওই ফাইলটা সরাসরি গিয়ে সেভ হয় হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। এই যে ডাউনলোড, এগুলো কিন্তু আমাদের সব ডাউনলোড ফোল্ডার, নেট থেকে নামানো ফাইল। তো নেট থেকে নামানো যে ফাইল, এই ফাইলকেও ডাউনলোডে রাখি না আমরা, অনেক সময় কেটে আমরা ওই যে আমাদের যে তারিখ অনুযায়ী
সেই তারিখের ফোল্ডারে রেখে দেই। তো এখান থেকেও কিন্তু আমাদের দরকার হয়, আমরা এই যে ওনার ছবিটা প্রিন্ট করছিলাম কতদিন আগে, তো এটাকে আমরা যেভাবে কাট করতে পারি, কাট করে আজকে আমাদের ফোল্ডারের ভিতরে বা 9 তারিখের ফোল্ডারের ভিতরে নিয়ে পেস্ট করে দিতে পারি। ডাউনলোডে রাখলাম না, আমাদের তারিখ বাই তারিখ অনুযায়ী যেহেতু ফাইল রাখি আমরা ওভাবে রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারবো। আচ্ছা, এবার আসি, যে কোনো সফটওয়্যার, যদি সফটওয়্যার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া দরকার পড়ে, একই সেম ফাইলও যেভাবে, যদি একটা ভিডিও নেওয়ার দরকার হয়, আমরা যে ভিডিওগুলো বানাই, আমরা যে টিউটোরিয়ালগুলো বানাই, এই যে অল ক্লাস টিউটোরিয়াল, এখান থেকে ধরো এই যে সিম্বলের যে ভিডিওটা তুমি তোমার মোবাইলে নিতে চাচ্ছ, কথার কথা তুমি এখান থেকে কপি করে তোমার মোবাইলে নিতে চাচ্ছ, তাহলে আমরা এখান থেকে এই ভিডিওটা কপি করব। তারপর আমরা যখন মোবাইল ডিভাইসটা লাগাবো এখানে ইউএসবি পোর্টে, তখন দিস পিসিতে গেলে এই যে এখানে আরেকটা মোবাইলের ড্রাইভ আসবে এখানে, তখন এখানে ঢুকে ডাবল ক্লিক করে ঢুকে ওখানে পেস্ট করে দিব। আচ্ছা, আমি এখন এইটাকে ফোল্ডারকে ডাইরেক্ট নিতে পারতেছি, ভিডিওকে নিতে পারতেছি, লগো নিতে পারতেছি, ফাইল নিতে পারতেছি, বা কোনো টেক্সটকেও এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছি। এখন ধরো আমরা ওই যে নিউজগুলো করি, ভ্রমণ, বড় মনে করো যে নেট থেকে কিছু নিব, তো নেটে ঢুকে আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে ZTVতে যাই, ZTV অনলাইন, আমাদের যে নিউজ পোর্টালটা রয়েছে এই নিউজ পোর্টালে গেলাম। নিউজ পোর্টালে গিয়ে আমাদের এই যে কালকের যে নিউজটা, আমরা এটাকে প্রিন্ট আউট করে দিতে চাই, মানে নিউজ তো অনলাইনে এটা প্রকাশিত হয়েছে, আমরা এখান থেকে ওপেন করলাম, ওপেন করে আসতেছে, জাস্ট এইটা আমি ওয়ার্ডে কপি করে নিয়ে যেতে চাই, পারবো না? কিভাবে? এই যে এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করব, এখান থেকে আমি সুন্দর করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করব, কপি করে আমি ওয়ার্ডে গিয়ে, ওয়ার্ডে হোক, পাওয়ার পয়েন্টে হোক, এক্সেলে হোক, যে কোনো প্রোগ্রামে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব, Ctrl+V। তার মানে কি নেট থেকেও কোনো কপি করে আমি আমার যে কোনো সফটওয়্যারে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, তার মানে কপি পেস্ট অ্যাভেলেবেল কাজে লাগবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কপি পেস্ট বা কাট পেস্ট। কপি করলে নকল হয়, একই জিনিস দুইবার হয়, আর কাট করলে হচ্ছে একেবারে কেটে অন্যত্র নিয়ে নেওয়া যায়, আর ওখানে থাকবে না। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার নতুন কোনো টিউটোরিয়ালে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথেই থাকুন।